বিকেলবেলা মা আমাকে বলল, তোর বড় বোন জুবাইদাকে ফোন করেছিলাম, ওরা কালকে আসবে। কে কে আসবে মা? জুবাইদা, ওর স্বামী, আর এবার ওর দেবরও আসবে। মা, তুমি আপুর দেবরকে আসতে নিষেধ করে দাও। মনে নেই বড় আপুর বিয়েতে কিরকম করেছিল? আরে বিয়েতে সবাই ওরকম দুষ্টুমি করে, তাই বলে এখন করবে নাকি? আর এটা তোর বড় আপুর শ্বশুর বাড়ির মানুষ, তাই ভুলেও তুই কিন্তু কোনো ঝগড়া করতে যাস না, তাহলে কিন্তু তোর বোনকেই কথা শুনতে হবে। ঠিক আছে মা, তুমি যা বলবে তাই হবে। সেই রাতে আমি শুয়ে আছি, জানালা খোলা, জানালা দিয়ে চাঁদ দেখা যাচ্ছে। হঠাৎ করে একটা খুব সুন্দর গন্ধ আমার নাকে এসে ঠেকলো। এই সুন্দর গন্ধটা কোথা থেকে আসছে? আশেপাশে তাকালাম, কাউকেই দেখছি না। হঠাৎ করে জানালার ওপাশে তাকাতে দেখলাম একজোড়া সাদা চোখ, যেখান থেকে আলো বের হচ্ছে। সে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অন্ধকারে এরকম দৃশ্য দেখে আমি কিছুটা ভয় পেয়ে চিৎকার দিয়ে উঠি। সাথে সাথে মা এসে বলে, কি রে, কি হয়েছে, এভাবে চিৎকার করছিস কেন? আমি তখন কি বলবো বুঝতে পারছিলাম না, তাই ভুলে বললাম যে তেলাপোকা দেখেছি, তাই ভয় পেয়েছি। এরপর মা চলে গেল। মুসাইন তখন আমার কাছে এসে বলল, ইস, আমার জন্য এত মিথ্যা কথা কেন বলো তুমি? পাগল হয়ে গেছেন? আপনার কথা যদি আমার মাকে বলি, আমার মা নির্ঘাত আমাকে পাবনায় ভর্তি করে দিবে। আর আমি এখনো বিয়েও করিনি, তাই এত জলদি পাবনায় যেতে চাই না। ঠিক আছে, নিষেধ করেছে কে? তুমি আজ বললে আজকেই আমি তোমাকে বিয়ে করে ফেলবো। তা বললেই হলো? আপনি একজন জিন আর আমি মানুষ, আপনার সাথে বিয়ে কিভাবে হবে? কেন, তুমি জানো না সবকিছুই সম্ভব? কিরে মেহেনুর, কার সাথে কথা বলছিস এত রাতে? এই রে, মা মনে হয় জেনে গেছে। আপনি এখন চলে যান, আর আসবেন না। আমি আপনাকে ডাকলে আসবেন, নয়তো মা আমাকে দেখে ফেললে মেরেই ফেলবে। পরের দিন সকালবেলা আমাদের বাড়িতে হাজির হলো আমার বোন জুবাইদা, দুলা ভাই এবং তার ছোট ভাই। আমি দুলা ভাইকে সালাম দিলাম, সাথে সাথে দুলা ভাইয়ের ছোট ভাইও আমাকে সালাম দিল। আমি সালাম নিলাম এবং আমিও তাকে সালাম দিলাম, সেও সালাম নিল। এরপর তারা বাড়িতে গেল, খাবার দাবার হলো। খাবার সময় আমি দুলাভাইকে হাত ধুইয়ে দিব এবং তার থেকে টাকা নিব। দুলাভাইয়ের হাত ধোয়া শেষ হলে আমি যখন চলে যাব, ঠিক তখনই দুলাভাইয়ের ছোট ভাই রাইহান আমাকে বলল, আরে আপনি আমার হাত ধোয়াবেন না? আমি তখন সাফ মানা করে দিলাম আর বললাম, এটা শুধু আমার দুলাভাইয়ের জন্যই। এরপর বেচারা রাইহানের হাত আমার বড় আপু ধুয়ে দিল এবং বলল, ইস, আমার দেবর কি ফেলনা নাকি, ওর হাত ধুয়ে দেওয়ার জন্য ওর ভাবি আছে। তো যাই হোক, সন্ধ্যার দিকে মা আমাকে বলল চাপকল থেকে পানি নিয়ে আসতে। আমিও পানি নিতে চলে গেলাম। ঠিক ওই মুহূর্তে দেখলাম সাদা জুবা পরিহিতা মুসাইন জিন দাঁড়িয়ে আছে এবং রাগান্বিত চোখে আমার দিকে তাকিয়ে বলল, তোমার বোনের দেবরকে সাবধান করে দাও, নয়তো মেরে ফেলবো। কত বড় সাহস, আমার বউয়ের থেকে হাত ধুতে চায়? আমি তখন বললাম, কেন, আপনার কি জ্বলছে নাকি? জ্বলবে না তো কি, আমার বউ শুধু আমাকে হাত ধুয়ে দিবে। ইস, আপনি এমন ভাবে কথা বলছেন যেন আপনি মানুষ। জিনদের মনেও যে এত হিংসে থাকে সেটা জানতাম না। তো যাই হোক, আপনি এখন কি জন্য এসেছেন সেটা বলেন। কি জন্য আসবো আবার? তোমাকে দেখতে এসেছি। আর তোমার বোনরা কবে যাবে? ওদেরকে তো আমার একদমই সহ্য হচ্ছে না। কি বলছেন এইগুলো? পরবর্তী গল্প।